রায়হান রায়হান আপনার ছেলে পেলেতে রক্ত নিয়ে রেডি থাকেন, যে কোনো মুহূর্তে রক্ত লাগতে পারে, আপনারা এগিয়ে আসুন সার্বিক সহযোগিতার জন্য। ভিতরের অবস্থা জানানোর চেষ্টা করছি আপনাদেরকে দর্শক। আগুনটা লাগছে আমরা কিছুই বুঝতে পারিনি। এখন পেশেন্ট তো ভরা ছিল, আমরাও উঠেছিলাম 10তলায়। এখন এরা শুধু বললো যে নিচে আগুন ধরে গেছে, আপনারা নামেন। আমরা তো ধোঁয়ায় কিছুই দেখতে পাচ্ছি না, সিঁড়ি দিয়ে জায়গায় নিচে চলে আসছি। পেশেন্ট খুব কষ্ট করে আমরা চলে আসছি। রুগী তো ছিল 50-60 জনের মতো টোটাল। এখন ওই গিলাস ফুলে আমার মাথা খেয়ে গেছে। যাক আমি সেফে আছি, কোনো সমস্যা নেই, কিন্তু আমি চিন্তা আমার রুগীগুলো নেই, রুগীগুলো সেফ হয়ে গেছে, এদের সমস্যা নেই। এখন কোনো রুগী নাই, কিন্তু কষ্ট একটা আমাদের রুগী নিয়ে, মাসুম বাচ্চা, নবজাতক বাচ্চা, আইসিইউতে এনআইসিইউতে যেসব রুগী ছিল এদের নিয়ে আমরা খুব কষ্টে ছিলাম। যাই হোক আল্লাহর অশেষ মেহেরবান, আরো লোকজনের যেভাবে আমাদের সাহায্য করছে সেভাবে আমরা রুগীগুলো সেফে আনছে, এটাই আমাদের সবচেয়ে বড় সৌভাগ্য। কারণ আমরা বুঝতে পারিনি যে এটা কিভাবে এই আগুনটা লাগছে। যাই হোক এখন আপনাদের সবাই সহযোগিতায় সার্বিকভাবে নিয়ন্ত্রণে চলে আসছে আমাদের। এটা আনুমানিক তখন কেবল নামাজ শুরু হয়েছে, নামাজের টাইমে। এটা আমাদের বেসমেন্ট থেকে আমরা 10তলায় ছিলাম। আমরা নিচে থেকে কেবল ওই রাউন্ডে আমরা উপরে উঠছিলাম। সেই মুহূর্তে সিকিউরিটি লিঙ্ক দিল যে বেসমেন্টে আগুন ধরে গেছে, আপনারা আস্তে আস্তে সেখানে চলে আসেন। সেফে রেখে আপনারা রুগীবাতল নিয়ে চলে আসেন। না এমনিতে এমন কিছু হয়নি। আমার মাথায় যে ব্যান্ডেজটা দেখছেন, আমার একটু গ্লাসটা ভেঙে পড়ছিল, একটা গ্লাস ভেঙে অল্প কেটে গেছিল। যার কোনো সমস্যা নেই, রুগীর কোনো সমস্যা নেই। আমাদের রুগীগুলো বিভিন্ন ধরনের অ্যাম্বুলেন্স আছে। আমি এখানে অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিন অফিসার। দর্শক আপনারা দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক আপনারা দেখার চেষ্টা করছি বর্তমান পরিস্থিতি। অলরেডি হাসপাতাল থেকে কিন্তু সকল রোগী সরিয়ে নেওয়া হচ্ছে। প্রায় প্রতিটা রোগীকে কিন্তু হাসপাতাল থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। দর্শক আপনাদেরকে সর্বশেষ অবস্থা দেখানোর চেষ্টা করছি। যেমনটা আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম, মূল অগ্নিকাণ্ডের সূত্রপাত মূলত হাসপাতালের নিচতলা থেকে, অর্থাৎ গ্রাউন্ড